হ্যালো এভরিওয়ান, আমি পারুল আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ সানডেতে সকাল সকাল এই যে ব্রেকফাস্ট হচ্ছে। আমার বর তো আবার মুড়ি খায় না, আমরা বাঙালি ভাই, আমাদের চপ মুড়ি হলে আর কিচ্ছু চাই না। তো যেহেতু মুড়ি খায় না, ওই জন্য ওর জন্য একটু সকাল সকাল পোহা বানিয়ে দিচ্ছি ঝাল ঝাল করে। তো দেখো, এটা কিন্তু চিড়ের নয়, সেমাই দিয়ে বানিয়েছি। আমার মেয়ে আরও খাবে। দেখো, মেয়ের বিনা ঝালে তুলে দিয়েছি, আর ওর একটু লঙ্কা দিয়ে দিলাম। তো এবার নিয়ে চলে যাচ্ছি ওদের কাছে। সানডে মানেই তো শুধু খাওয়া দাওয়া আর জমিয়ে আড্ডা, তাই না? তো এই দেখো, বলতে বলতে আমার খাবার রেডি হয়ে গেছে, দুজনকে দিয়ে দিলাম। আমার মেয়ে তো পেয়ে খুব খুশি, ওর তো আবার এইসব খাবার একটু বেশি পছন্দ। কিন্তু আমি ওকে সবসময় এইসব খাবার খেতে দিই না, সকালবেলা আমি ওকে একটু ছাতুই দিই খেতে। কিন্তু আজ আর কি করা যাবে, আজ সানডে, আজ সব কিছুতে একটু আলাদা রকম হওয়া চাই, তাই না? ওই জন্য আজকে আমি দিয়ে দিলাম। তো আজ সকালে দেখছো বাজার চলে এসেছে। সকালবেলায় আজ বড়মশাই নিয়ে এসেছে খাসির মাংস, তো তারই প্রিপারেশন চলছে। আমি সমস্ত কিছু রেডি করে একবারে রান্নায় বসাবো। তো এই দেখো, আমার সব কিছু রেডি হয়ে গেছে। আমি কড়াই তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, বেরেস্তা করে নিচ্ছি। তারপর মাংসটা একটু ম্যারিনেট করে রেখে এভাবেই বানাবো আর কি। আমাদের মতো মধ্যবিত্তদের কাছে রবিবার মানে তো একটা আলাদা রকমই খুশি। বেশ লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল, সাথে গরম গরম ভাত, ব্যাস আর কি চাই। তো আজকে এইভাবে ব্যাস একটু লাল লাল ঝাল ঝাল ঝোল বানাবো। আর সাথে একটু বেশ রেখেছি ভেন্ডির টক তেঁতুল দিয়ে। এটাও আমার বরের পছন্দের খাবার। আসলে কাজে থাকে, তো কাজের সূত্রে বাইরে থাকে, ওইখানের খাওয়া দাওয়া একটু অন্যরকম। তাই চেষ্টা করি যখন বাড়িতে ছুটিতে আসে, ও যেগুলো খেতে ভালোবাসে ওই ধরনেরই খাবার বানাতে। উনি তো আবার মাছ মাংস বেশি পছন্দ করেন না, এই ধরুন সবুজ জাতীয় শাক। এই জন্য ওর জন্য মাছ এনেছে, সজনে শাক, টক, তারপর ধরুন পোস্তর বড়া, এইসব খাবার একটু বেশি পছন্দ মাছ মাংসর থেকে। মাছ মাংস খাই না, এই যে মাটন এনেছে শখ করে, কিন্তু নিজে খাবে না, এক পিস হয়তো চেখে দেখবে টেস্ট করে। আমাদের জন্য খুশি, আমাদের খুশির জন্য নিয়ে আসে, কি আর করা যাবে, বড়রা এরকমই হয়, নিজের ফ্যামিলিকে খুশি দেখেই তারা খুশি হয়ে যায়। তো এইদিকে দেখো প্রচুর গরম পড়েছে, তাই মাকে একটু গ্লুকন-ডি শরবত করে দিলাম। উনি বাজারে গেছিলেন কাজের জন্য, তো যা রোদ গরম, ওই জন্য একটু গ্লুকন-ডি নিয়ে এসেছি। আর এইদিকে আমার মাটন পুরো একদম কষা হয়ে গেছে, দেখছো কালারটা যা এসেছে। আমি কিন্তু এখনও লঙ্কা দিইনি। তো কষানো হয়ে গেছে, এবার আমি ওকে প্রেশারে দিয়ে সিটি দিয়ে দিলাম। মাটন একটু না সেদ্ধ হলে ভালো লাগে না। আর এই যে বরের জন্য বানিয়েছি ভেন্ডির টক, শাক ভাজা বাকি আছে, শাকও কড়াইয়ে দিয়ে। আর খাওয়া দাওয়ার কাছে চলে এলাম, আর ক্লিপ নিতে পারিনি, প্রচণ্ড গরম ছিল। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপর ঘুম থেকে উঠে দেখি মেঘ করেছে। ভাবলাম যাকগে, বৃষ্টি হলে একটু আরামই হবে, কিন্তু কপাল, বৃষ্টি তো হলোই না, উল্টে এত এত গরম। এই জন্য ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, কিন্তু ছাদের অবস্থা তো আরও বেশি খারাপ। একটু তো হাওয়া নেই, উপরন্তু এত গরম, একটা ভাবছে চারদিকের পরিবেশ, থাকতেই পারলাম না। কিছুক্ষণ ছিলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই সাইডে আমার মেয়ে দাঁড়িয়ে আছে গরমের চক্করে। কি করবে, যা গরম পড়েছে, রুমগুলো জাস্ট টেকা যাচ্ছে না। ভাবলাম ছাদে একটু হাওয়া খাবো, কিন্তু সেটাও আর হলো না। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আর হাওয়া তো দিলই না, লাস্ট অবধি আমি নিচে চলে এলাম সত্যি। তো আজকে গরমের চক্করে আমি বেশি ভিডিওর ক্লিপ নিতে পারিনি। আজকের ভিডিওটা আমি আর বেশি দূর টানবো না, এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের প্লিজ একটু কমেন্টে জানিও। তো আজকের মতো বাই।